নমস্কার, দেখছেন জিও পলিটিক্স। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের অবস্থা কিন্তু খুবই সঙ্গীন। লোক মনে করেছিল যে তাকে মেরে ফেলা হয়েছে, কিন্তু তিনি মারা যাননি বা তাকে মেরে ফেলা হয়নি, সেই একটা রুমর ছড়িয়েছিল কিছুদিন আগে। কিন্তু আজকে শনিবার তার একটা হিয়ারিং হয়েছে। সেই হিয়ারিংয়ের পরিপ্রেক্ষিতে আমরা যেটা বুঝতে পারলাম, প্রায় 17 বছরের তার রিগুলার সেন্টেন্স হয়েছে। তার মানে 17 বছর জেল তাকে থাকতে হবে। সাথে তার যে বুসরা বিবি মানে স্ত্রী, সেই স্ত্রীকেও ওই 17 বছরের প্রিজনমেন্ট ভুগতে হবে। দেখো, যেই ব্যক্তি দেশের জন্য অনেক কিছু করেছে, ক্রিকেটকে নিয়ে দেশের যখন সুনাম ছিল না, হয়তো পাকিস্তানকে মানুষ চেনা শুরু করেছে যখন একটা আলাদা দেশ তৈরি হয়েছিল তখন, আর একটা হতে পারে যখন পারমাণবিক বোমা তারা তৈরি করতে পারলো বা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে পরিচিত হলো। আর না হয় আরেকটা কারণ পাকিস্তানকে মানুষ চিনেছে, সেটা হচ্ছে ক্রিকেট। ক্রিকেটে কিন্তু ভালোই সুনাম ছিল। তো এই ইমরান খান যে আছে, ক্রিকেটে কিন্তু একটা সুনাম, সেই সময়কার যে টিম, ইমরান খানের আমলের যে টিম, সেই টিম কিন্তু একটা ভালোই সেই সময় মহল তাদের তৈরি করেছিল এবং গৌরবের শিখরে নিয়ে গিয়েছিল দেশটাকে। সেই ইমরান খান ক্রিকেট থেকে রিটায়ার হলো, তারপরে তিনি একটা পার্টি গঠন করলেন, প্রধানমন্ত্রী হলেন, এবং প্রধানমন্ত্রী হওয়ার পরপরই এমনভাবে ফেঁসে গেলেন যে তাকে 17 বছর প্রিজনমেন্ট হতে হলো। যাই হোক, দেখি কি বলছে রয়টার্স থেকে, আজকে একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। পাকিস্তান কোর্ট হ্যান্ডস ইমরান খান ওয়াইফ 17-year জেল টার্মস ইন আনাদার গ্রাফট কেস। 17 বছরের জেল, মানে তার ওয়াইফকেও দেওয়া হয়েছে। আনাদার গ্র্যাফট কেস মানে অন্য একটা বিষয়ে, হ্যাঁ, সেখানে হয়তো কিছু একটা স্ক্যাম তারা করেছে, সেই বিষয়ে তাদের জেল হচ্ছে, মানে স্বামী স্ত্রী দুজনের। কেস সেন্টার্স অন অ্যালিজড মিসইউজ অফ লাক্সারি স্টেট গিফট। 1 নম্বর, লাক্সারি স্টেট গিফট, ঠিক আছে। এখানে মিসইউজ করা হয়েছে, যে দেশের ফান্ড বা দেশের টাকা সেটাকে নয়ছয় করা হয়েছে। 2 নম্বর, খান হ্যাজ বিন জেলড সিন্স আগস্ট 2023, ডিনাইজ রং ডুইং। খান কিন্তু নিজে এটা স্বীকার করেছে যে আমি সেই ভুল কাজ করিনি, আমাকে মানে আমার মত প্রকাশের, একটা অভিমত প্রকাশের জন্য সহযোগিতা করুন বা আমাকে ছেড়ে দিন। নিজে কিন্তু মানে চেষ্টা চালিয়েছে নিজেকে ডিফেন্স করার জন্য, কিন্তু বিরোধী যারা, তারা কি আর ছেড়ে দেয়? যে একটা মানে বাঘ ছিল, যে বাঘকে হয়তো রাস দেওয়া যেত না, সেই বাঘটাকে এবার রাস দিয়ে ফেলেছে। 3 নম্বর বলছে, কনভিকশনস অ্যাডস টু সিরিজ অফ কেসেস এগেনস্ট জেলড ফর্মার প্রিমিয়ার। বলছে কেস এগেনস্ট জেলস ফর্মার প্রিমিয়ার কনভিক্ট এডস টু সিরিজ। মানে বুঝতেই পারছেন, মানে কেসের গুচ্ছা লেগে গেছে তার পিছনে। লাহোর December 20, Reuters, a Pakistani court on Saturday sentenced former Prime Minister Imran Khan and his wife Busra Bibi to 17 years in prison, each in a corruption case involving the underpriced purchase of luxury estate gifts. The court and Khan's lawyer said. কোর্ট এবং খানের যে লয়ার, তারা এইটা জানিয়েছেন যে 17 বছরের তাদের প্রিজন হলো, তাদেরকে জেলে থাকতে হবে। সেই স্কিমটা হচ্ছে লাক্সারি স্টেট গিফট।
মানে সেখানে কয়েক কোটি নয়, মানে হাজার কোটি স্ক্যাম হতে পারে, সেই বিষয়টা এখানে ক্লিয়ার না। তো ছোটো মোটো স্ক্যামে তো আর মানুষকে, এত বড় বাঘা লোককে আর ঢুকিয়ে দেওয়া যায় না জেলে, যে নাকি ফর্মার প্রাইম মিনিস্টার অফ পাকিস্তান, আবার ফর্মার ক্রিকেটার অফ পাকিস্তান। দ্য লেটেস্ট কনভিকশন adds to a series of legal troubles for Khan, who has been behind bars since against August 2023, and is currently serving a 14-year sentence in a separate land graft case. 2023 সাল থেকে তিনি জেলে আছেন এবং প্রায় 3 বছর হয়ে গেছে, আরও 14 বছর তার রয়েছে সেপারেট ল্যান্ড গ্র্যাফট কেস সেটা। He faces dozens of cases filed since he was ousted from office in 2022, ranging from corruption to anti-terrorism and state secrets charges. Secrets charges মানে বুঝতেই পারছেন যে ভেতরে ভেতরে কী কাজ করেছিল না করেছিল, কী কী জায়গায় টাকা নয়ছয় করেছে সেইগুলো, তারপরে আবার অ্যান্টি টেরোরিজমের বিষয়গুলো তার সাথে জড়িয়ে দেওয়া হয়েছে। খান হ্যাজ ডিনাইড রং ডুইং ইন অল দ্য কেসেস হুইচ হিজ পার্টি সেজ আর পলিটিক্যালি মোটিভেটেড, মানে নিজেকে ডিফেন্স করার চেষ্টা করেছেন তিনি। দ্য কোর্ট অ্যানাউন্স দ্য সেন্টেন্স উইদাউট হিয়ারিং দ্য ডিফেন্স অ্যান্ড সেন্টেন্স 70 years imprisonment to Imran Khan and Busra Bibi with heavy fines, মানে 17 বছর তো জেল হবেই, তার সাথে মানে ফাইনও যুক্ত আছে, হেভি ফাইন, মানে ওই কয়েক কোটি টাকা এইরকম না, হয়তো তার বেশিও হতে পারে, মানে কোটি টাকারও বেশি হতে পারে, বা মানে হাজারে বা লাখে তো নয়। খানস ফ্যামিলি লয়ার্স রানা মুদাস্সার ওমের টোল্ড রটার্স, ওর যে পার্সোনাল লয়ার, ফ্যামিলি লয়ার, তিনি বলেছেন এখানে ওই লোকটাকে পরিবারের লোকজনের সহায়তা ছাড়া কিন্তু বের করা সম্ভব নয়। কারা বের করবে? ও যদি মানে জেল থেকে বের হয় এখন চিফ যে রয়েছে আসিফ মুনির, তার সহায়তায়, অথবা শাহবাজ শরীফ যে রয়েছে প্রধানমন্ত্রী, তার সহায়তায় বের হবে তো। কিন্তু এই ব্যক্তিগুলো তাকে সহায়তা করবে না, কারণ ও জেল থেকে বের হলেই তো আবার তার যে তাহরিকি যে ইনসাফ পার্টি রয়েছে, এই পার্টি তো আবার পরিচালনা করবে, তাই না? তো এই পার্টি আবার পরিচালনা করলে তাদের এগেনস্টেই পরিচালনা হবে। তো সেই জন্য প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী এবং আর্মি চিফ তাকে কোনোভাবেই সহায়তা করবেন না জেল থেকে বের হওয়ার। তাহলে একমাত্র পথ হচ্ছে যদি বাড়ির লোকজন তাকে সহায়তা করে, তাহলেই সে জেল থেকে বের হতে পারে। The court announced the sentence without hearing the defense and sentence 17 years imprisonment, এটা আমি আপনাদের বললাম। They were handed 10 years rigorous imprisonment under Pakistan's penal code for criminal breach of trust, and further 7 years under anti-corruption laws, the Special Court of Pakistan's Federal Investigation Agency said in its verdict. বুঝতে পারছেন তো, মানে 10 বছর রিগোরাস ইমপ্রিজনমেন্ট, তার মানে হচ্ছে তাকে খাটিয়ে নেবে ভাই। ওখানে যদি জেলের ভেতরে একটা কনস্টেবলও থাকে না, কনস্টেবলের অর্ডারটা তাকে মানতে হবে। ভাই তুমি প্রধানমন্ত্রী ছিলে ওই বিগত দিনগুলোতে, ছিলে তুমি ক্রিকেটার ছিলে, মানে সুনামধন্য ক্রিকেটার ছিলে কি ছিলে না, তোমার ওই চলে গেছে, ওগুলো বয়ে গেছে। কিন্তু এখন জেলের ভেতরে যদি একজন কনস্টেবলও তাকে একটা অর্ডার দেয় না, সেটাও তাকে মানতে হবে, এবং রিগোরাস ইমপ্রিজনমেন্ট, খাটিয়ে নেবে। তাহলে বুঝতেই পারছেন। তার মধ্যে আবার কি রয়েছে, 7 বছর রয়েছে অ্যান্টি কারাপশন লজ,
মানে করাপশন যে তুমি করেছো এটা প্রমাণিত হয়ে গেছে, এবং যার ঘোর পেঁচে পড়ে গিয়ে তোমাকে আরও 7 বছর কাটাতে হবে, টোটাল 70 ইয়ার্স প্রিজনমেন্ট। এবং বুসরা বিবিও সেম, ঠিক আছে। রাওয়ালপিন্ডির একটা জেলে বর্তমানে রয়েছেন। তো এই জেলে মানে সাধারণত একজনকে যদি ঘরবন্দি করে রাখা হয়, তাতেই মনে হয় যে জীবটা বা প্রাণটা বের হয়ে যায়, মানে বের হওয়ার উপক্রম, যে আমি বাইরে থেকে বের হতে পারছি না। তো একটা জেল ভাই, একটা মানে কয়েক ফিটের, মানে হয়তো এদিক থেকে 3 ফিট, এদিক থেকে 3 ফিটের, বা এদিক থেকে 5 ফিট, ওদিক থেকে 5 ফিটের একটা রুমের মধ্যে তোমাকে মানে কয়েদি বানিয়ে রাখবে। সেটা ভাবতে কেমন লাগে যে তুমি বাইরের কারোর সাথে যোগাযোগ রাখতে পারবে না, তুমি মানে বাইরের কাউকে দেখতে পাবে না, বা কোন সময় দিন হচ্ছে রাত হচ্ছে সেটাও হয়তো অনুভব তোমার হবে না। কিন্তু খাটিয়ে নেবে তোমার পরিশ্রম বিফলে। মানে এতদিন ধরে যে লোকটা মানে ক্রিকেটের জন্য দেশের একটা কাজ করেছে, আবার প্রধানমন্ত্রী হয়ে দেশের কাজ করেছে, সেই লোকটাকে এইভাবে মানে জেলে পুড়িয়ে দেওয়ার ঘটনাটা একটু হলেও মানে হারহিম করা। ধন্যবাদ এই প্রতিবেদন দেখার জন্য। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।